আসসালামু আলাইকুম গাইস। আজকে ফ্রান্সে রবিবার ছুটি, দুই দিনে আজকে বাজার করতে যাবো। তো আপনাদেরকে বাজার নিয়ে একটা ভিডিও করবো। তো চলেন দেখি কি বাজার করা যায় আজকে। শপিং করতে এই যে এই গ্রোসারি শপটাতে আজকে আমরা শপিং করব। সেগুলো হচ্ছে রুটি, প্রাইস হচ্ছে 4.19 পয়সা। যদি আবার কিসমিস দিয়ে বানানো হয় এগুলা। এগুলো হচ্ছে সকালের নাস্তা, এগুলোকে খোয়াশন বলা হয়। খোয়াশন 45 সেন্টিমেট আর এখানে 45 পয়সা বাংলাদেশে যদি বলেন। নাও, এটা নাও, এটা নাও, এটা বলে নাও। এটা হচ্ছে বাগেট, বাগেট দুইটা নাও, একটা নাও, দেখো। হচ্ছে মাংস আপনার কেজি হচ্ছে আপনার 25 ইউরো, 24.50। অনেক এক্সপেন্সিভ। না না, এটা না যাবে না। ডেজার্ট পাওয়া যায় এখানে। পারি বেস্ট, এটা পারি বেস্ট বলা হয়। ক্রিম দিয়ে বানানো হয় এখানে। আপনার উপরে আপনার এই যে সাদা সাদা এগুলো দেখতেছেন, এটা হচ্ছে আপনার চিনি, আপনার দানালা চিনি। বিভিন্ন ডেজার্ট পাওয়া যায় এখানে। হচ্ছে বিস্কুট, বিভিন্ন ধরনের বিস্কুট পাওয়া যায়। মাঝে মাঝে তারা কিন্তু প্রমোশনও দেয়। আপনি এই তেলগুলো দেখতেছেন, এটাকে উইলদু কোলজা বলা হয়। সরিষার তেলের মতো এই বাটটা, ওগুলা তারা রিঅ্যাক্টিফাই করে। প্রাইস হচ্ছে 1.89 পয়সা। জানি না বাংলাদেশের থেকে একটু কম না বেশি। এখানে ফ্রান্স হিসেবে এখানে রিজনেবল তেলের দামটা। এটা কি রসুন? না, রসুন লাগবে না, তুমি রাখো। দুধ দেখান, দুধ এখানে আপনি 1 2 3 4 5 8 লিটার হচ্ছে 7.95 পয়সা। যে আপনার এখানে এগুলো হচ্ছে হারাম খাবার, এগুলো মানে সুর দিয়ে রান্না করে। ফ্রান্সে আসলে বিদেশে থাকলেও খাওয়া দাওয়া নিয়ে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে আসলে হালাল খাওয়াটা এখানে পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তারপরে যতটুকু পারি 100% আমরা। তাছাড়া ওখানে বিভিন্ন আপনার ইয়েতে, আমি যে এরিয়াতে থাকি ওখানে হালাল কিছু দোকান আছে, ওখানে যে আমরা শপিংটা করি। তো এখানে নর্মালি হচ্ছে আপনার এই যে মানে অন্যান্য খাওয়াগুলা, যেমন আমাদের দুধ, তাছাড়া মনে করেন যে তেল, লবণ, এগুলা কেনার জন্য এখানে আসছি এই মার্কেটটাতে। এগুলো ফল ফ্রুট, এখানে সব কিছু, এখানে ফল ফ্রুটে পাওয়া সুন্দর করে সাজা রাখছে ওরা, অরেঞ্জ থেকে শুরু করে একেবারে সব কিছু। বাংলাদেশ এখানে হালাল ফুডও পাওয়া যায়, দেখেন এই যে হালাল, বিভিন্ন হালাল ফুডও পাওয়া যায়, বাট এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, আর প্রাইস কিন্তু অনেক বেশি। আপনার চিকেন থেকে শুরু করে এখানে সসিস বলা হয় এগুলোকে, সসিস। আর এগুলো হচ্ছে চিকেন, সব কিছু এখানে হালাল। মানে এখানকার যেগুলো এগুলো হচ্ছে সব কিছু হালাল।
আর এর পাশে হচ্ছে আপনার আচ্ছা না বাসা আমাদের বাসায় আছে বাবা তুমি এগুলো হচ্ছে এগুলোকে ফ্রমাজ বলা হয় ফ্রমাজ দুধ জমাইয়া এগুলোকে বানানো হয় বিভিন্ন প্রক্রিয়া আছে এগুলো প্রক্রিয়া আসলে প্রসেসিংটা লং ফ্রান্স কিন্তু আপনার বেশি কিন্তু বিখ্যাত এই ফ্রমাজের কারণে ফ্রান্সে এমন কোনো মানুষ নাই যে ফ্রান্সে না এসে ফ্রমাজ না খাইছে আসলে কিন্তু আমরা একেবারে মানে যেটা ফ্রান্সে আমাদের আমরা যেখানে লোকাল থাকি একেবারে লো কস্ট প্রাইসটা কিন্তু তো মানে আমাদের নাগালে থাকে এই প্রাইসগুলো কিন্তু বিভিন্ন অনেক শপ আছে গ্রোসারি শপ আছে আপনার নাগালবিহীন মানে সব দেশেতে আসলে এখন প্রাইসটা সব একেবারে বেড়ে গেছে তো ওই হিসেবে একটু রিজনেবলি এখানকার প্রাইসটা এই যে দেখেন এটা হচ্ছে আমি যেখানে থাকি লোকাল নেটো নামে একটা গ্রোসারি শপ আছে তো আপনার রিজনাল হিসেবে রিজন বলা হচ্ছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট হিসেবে বিভিন্ন জেলা হিসেবে প্রাইস কিন্তু আপনার আপ ডাউন করে ওটা আসলে কি লোকাল প্রোডাক্ট কিনা বা ওখানে মানে মেড হয় কোন জায়গায় ওই যে লোকাল কিনা ওটার উপরে ডিপেন্ড করে আপনার প্রাইসগুলো কিন্তু আপ ডাউন করে থাকে আমার কিন্তু একটা ফেভারিট ফুড এটা হচ্ছে আপনার এটাকে মোরাং বলা হয় মোরাং ট্রাডিশন আপনি ডিম দিয়া আর চিনি দিয়া তৈরি করা হয় এগুলা আমাদের বাংলাদেশের মজার খানার মতো আর মজার খানা বলা আমরা বাংলাদেশের মজার খানা বলি আর এই অনেক টেস্টি গ্রোসারি শপগুলোতে আসলে একটা আপনি যারা ফ্রান্সে থাকেন বা যারা ইউরোপে থাকেন বা অন্য দেশে থাকেন গ্রোসারি শপে তারা কিন্তু এক ধরনের একটা পলিসি ইউজ করে তো আপনাকে আর একটু ক্লেভার হতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে বলি আপনি যখন এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে আপনি যখন এই ভিজার টিস্যুটা আপনি নেবেন তখন এটার প্রাইস হচ্ছে আপনার 128 তারা কিন্তু আপনার প্রাইসগুলো যখন হাই হয় তারা কিন্তু উপরে রাখে আর আপনি যদি নিচে আসেন লেটস সি এই যে নিচে আসেন এই যে আপনার দেখায় এগুলো হচ্ছে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আপনার মানে 1 ইউরো মানে তারা কিন্তু আসলে যারা বুদ্ধি খাটায় জিনিসটা করতে হয় উপরে যখন যে মালগুলো থাকে আপনার যে প্রোডাক্টগুলো থাকে প্রাইস একটু বেশি হয় নিচে কিন্তু আপনি দেখবেন কিন্তু অনেক সময় তারা কিন্তু প্রাইস যেগুলো একটু লো প্রাইস তারা কিন্তু নিচে রাখে তো যারা সব সময় বাজার করে বা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আসলে তাদের এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করতে পারে এই জিনিসটা আমি জানতাম না চিন্তা আমাকে জিনিসটা শিখাইছে তো ইটস এ গুড ওয়ে যে আপনার টাকাটা সেভ করার জন্য আর কি এটা নিবা আচ্ছা এই যে আপনার এই যে চকলেটগুলো মানে একটা ব্যাপার আছে আপনি আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা আসলে যারা ইউরোপে থাকে তারা অনেক ভুল করে থাকে এগুলা কিন্তু আসলে নিতে কিন্তু সাবধান ব্যাপার হচ্ছে কি আসলে এখানে কিন্তু আপনার শুয়োরের ইয়ে থাকে মানে তেল থাকে কিন্তু এই যে আপনার চকলেটগুলো বানানোর জন্য তো আমরা কিন্তু এই নর্মালি এই গ্রোসারি শপগুলোতে কিন্তু আমিনা আলিফের জন্য যদি কোনো আপনার চকলেট মকলেট কিনতে যাই তো আমরা কিন্তু এখান থেকে কিনি না কারণ হচ্ছে যদিও কিনি তারপরে আপনার প্যাকেটের ভিতরে যে আপনার যে ইনগ্রেডিয়েন্ট যেগুলা ওগুলা দেখে তারপর কিনি নাহলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু হারাম হয়ে যায় বুঝছেন ওটা নেওয়া যাবে না বাবা নেওয়া যাবে না 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 তো ওই ব্যাপারে আমি বলতেছিলাম যে আপনারা সাবধান থাকবেন যে চকলেটগুলো কিনতে এই যে অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে না তুমি কি নেবা এটা নিবা
আচ্ছা ঠিক আছে, ওকে নাও। আমের জুস বলেন, এই আপনার কলার জুস বলেন, সব ধরনের জুস পাওয়া যায় এখানে। প্রাইসটা একটু নর্মাল, প্রাইস নর্মাল। তো আপনার বিভিন্ন গ্রোসারি শপের বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো আসলে বিভিন্ন মানে ভ্যারিয়েশন হয়। ব্যাপার হচ্ছে আসলে তারা এটাকে মানে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আপনি তারা জিনিসটা কীভাবে কিনছে বা ও ট্যাক্স কত দিতে হয়, এক ধরনের দোকানের মানে আলাদা আলাদা পলিসি থাকে। তারপর সরকার থেকে একটা জিনিস বাইন্ডিং করে দেয় প্রাইস দেওয়ার ব্যাপারে। তো মানে ওটার মানে বেশি দেওয়া যায় না। তো এক এক দোকানে ধরেন কেউ কেউ আবার মনে করেন যে কাস্টমারকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, তাদের বিজনেস আরও গ্রো করার জন্য প্রাইসটা একটু কমাই দেয়, কেউ একটু বেশি দেয়। এটা তাদের বিজনেস পলিসির উপর ডিপেন্ড করে। এগুলো সব শপিং করছি একবারে পুরা। প্রাইস হচ্ছে আপনার 225 ইউরো প্রাইস পড়ছে সবচেয়ে। এই যে মাত্র এইগুলোই শপিং করে, আর বুঝেন কত দাম। আমরা যারা বাংলাদেশে থাকি তারা আমরা তো বলি সবসময় যে প্রাইস বেশি বাংলাদেশে, আসলে কিন্তু শুধু বাংলাদেশে না, সব দেশের আসলে সব কিছুর দাম বাড়ছে। তো এখানে একটা সুযোগ হচ্ছে আপনার আয় যত বেশি আপনার ব্যয় তত বেশি, এতটুকু আর। বাংলাদেশে আসলে মানুষের তো আয় বাড়ে না, কিন্তু ব্যয়টা কিন্তু অনেক বেশি। যাই সব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।